শীতকালে পিঠে খেতে তো ভীষণ মজা লাগে সবারই। তাই সেটা যদি হয় আবার ভাপা পিঠে, তাহলে তো আর কোনো কথাই নেই, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর মাত্র হাতে 10 মিনিট সময় থাকলে এই ভাপা পিঠেটা তৈরি করে নিতে পারবে, খেতেও অনেক মজার। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। প্রথমে আমি পিঠে বানানোর জন্য এক বাটি সুজি মিক্সিতে নিয়ে হালকা করে একটু পাউডার করে নিয়েছি। তারপর একটা বাটিতে পুরো সুজির গুঁড়োটা ঢেলে নেব। এরপর এখানে আমি আগে থেকে দুধ জাল করে ঠান্ডা করে রেখেছি। সেই ঠান্ডা করা দুধ এখানে আমি একটু একটু করে দেব, আর সুজির একটা ভালো ব্যাটার তৈরি করে নিতে হবে। তা দুধ কিন্তু প্রথমেই একবারে বেশি করে দিলে হবে না, এতে কি হবে, অনেক সময় সুজির ব্যাটারটা একদম পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে ব্যাটারটাকে ভালো করে, দুধ আর সুজি একসাথে। আমি কিন্তু দেখো একবারে কিন্তু দেইনি, দুধটা অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব, যাতে সুজির একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়। দেখো সুজির ব্যাটারটা একদম তৈরি হয়েছে, এর থেকে বেশি পাতলা করার প্রয়োজন নেই। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ আর হালকা করে একটু চিনি। তারপরে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দিলাম। এখানে একটা নারকেলের পুর তৈরি করব। নারকেলের পুর তৈরি করার জন্য নারকেল কোড়া নিয়ে নিয়েছি এখানে আমি। তোমরা চাইলে হাফ নারকেলের মালাও নিতে পারো, যতটা পিঠে বানাবে সেই অনুযায়ী নারকেল কোড়া নিয়ে নেবে। আর এখানে গুড়টা দিয়ে দিয়েছি। গুড়ের মিষ্টি যে যেরকম কম বেশি খেতে পছন্দ করো সেই অনুযায়ী এখানে গুড়টা ব্যবহার করবে। নারকেল আর পাটালি গুড় আমি একসাথে মেখে নিচ্ছি ভালো করে। আর আজকের ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সব সময়ের জন্য। নারকেল কোড়াটা মেখে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে একটুখানি আমরা নেড়ে চেড়ে রেডি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি, আর এখানে 4 থেকে 5 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করলেই নারকেলের পুরটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তবে খুব বেশি শুকিয়ে ফেলবে না, যাতে একটু নরম থাকে। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি এখানে আমি এলাচের পাউডার। তাতে কিন্তু দারুণ সেন্ট আসবে আর পিঠেটা খেতেও খুব ভালো লাগবে। তারপর এলাচ গুঁড়োর সাথেও একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের নারকেলের পুর। এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। আর এদিকে যে ব্যাটারটা আমি এখানে রেখেছিলাম, দেখো ব্যাটারের ঘনত্বটা তোমাদের দেখিয়ে দিয়েছি, একদম গাঢ়ও না আবার একদম পাতলাও না। এবার এই ব্যাটারের মধ্যে আমি দেখো মিশিয়ে নিয়েছি 1 চামচ মতন এখানে ছোটো চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়েও কিন্তু খুব ভালো করে আমাদের সুজির ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। তাতে কি হবে, আমাদের যে পিঠেটা তৈরি করব সেটা কিন্তু বেশ ফ্লাফি হবে, মানে বেশ সুন্দর ফুলে উঠবে। আর সুজিটাও কিন্তু ভেতর থেকে ভীষণ সফট আর নরম হবে। তা ভালো করে মিশিয়ে নেওয়া কমপ্লিট। যেই বাটির মধ্যে পিঠেটা তৈরি করব সেই বাটিতে একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি। হালকা করে তেল কিন্তু ব্রাশ করতে হবে, চাইলে তেলের বদলে তোমরা ঘি দিয়েও ব্রাশ করে নিতে পারো। ব্রাশ করা কমপ্লিট। এবার আমি বাটির মধ্যে প্রথমে দেখো সুজির ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেব নারকেলের পুর। নারকেলের পুর দিয়ে বেশ মাঝখানে দেব না এক জায়গায়, মানে চারদিকটা একটু একটু করে ছড়িয়ে দেব। তারপর ওপর থেকে আবার কিন্তু সুজির ব্যাটারটা একটু করে দিয়ে দিচ্ছি। আবার উপর থেকে কিন্তু একটুখানি নারকেল কোড়া দিয়ে দেবো, মানে নারকেলের পুরটা। যতটা পুর থাকবে পিঠেটা খেতে কিন্তু ততটাই দারুণ লাগবে। এভাবেই কিন্তু চারদিকে ভালো করে একটু নারকেলের পুরটা কিন্তু ছড়িয়ে দিতে হবে, যাতে এক জায়গায় জমা না থাকে। দেখো আমি চারিদিকে কিন্তু নারকেলের পুরটাকে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে।
আবার কিন্তু ওপর থেকে সুজির ব্যাটার দিয়ে দেব। পুরো সুজির ব্যাটার দিয়ে কিন্তু ওপরটা কিন্তু ঢেকে দিতে হবে। দেখো অল্প অল্প করে নিয়ে আমি ওপর থেকে কিন্তু একদম কিন্তু সুজির মানে যে নারকেলের পুরটা আছে সেটাকে কিন্তু সুজির ব্যাটার দিয়ে ঢেকে দিয়েছি। এবার আরেকটু সুন্দর করার জন্য আমি এখানে একটু কিশমিশ নিয়েছি। এবার কিশমিশ দিয়ে সাজিয়ে দেব। তোমরা চাইলে এমনিও ভাপিয়ে নিতে পারো কিশমিশ ছাড়াই, তবে দেখতে সুন্দর লাগার জন্য পিঠেটা একটু কিশমিশ দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন যে কোনো ধরনের ড্রাই ফ্রুট দিয়েও সাজিয়ে নিতে পারো। আর এটা কিন্তু এই ভাপা পিঠেটা সব থেকে সহজ, কোনো রকম চালের গুঁড়ো করা বা ঝামেলা ছাড়াই কিন্তু যখনই পিঠে খেতে মন চাইবে ঝটপট তৈরি করে নিতে পারবে, কিংবা বাড়িতে অতিথি আসলে তাদেরকে বসিয়ে রেখেও 10 মিনিটেই তৈরি করে নিতে পারো দারুণ স্বাদের এই ভাপা পিঠেটা। দেখো আমার প্রায় কিন্তু কমপ্লিট হয়ে এসেছে, কমপ্লিট একদম পুরো হয়ে গেছে। এবার আমি আগে থেকে কড়াইতে জল গরম করতে বসিয়ে রেখেছি। আর তোমরা চাইলে এখানে একটা স্ট্যান্ড দিতে পারো, তবে আমি একটা ছোট প্লেট দিয়ে দিয়েছি। স্ট্যান্ড দিলে এখানে আমার সেটিংটা ঠিক হবে না, জন্য একটা ছোট প্লেট রেখেছি। এবার ঢাকা দিয়ে দিলাম। আর এখানে যে মুখে ছিদ্রটা আছে সেটা কিন্তু আমি একটু বন্ধ করে দেব একটা কাগজ দিয়ে, তাতে ভাপটা বাইরে কম বেরিয়ে আসবে আর পিঠেটাও কিন্তু ঝটপট রেডি হয়ে যাবে। তা কাগজ দিয়েই আমি মুখটা বন্ধ করে দিলাম। এবার আমি ওয়েট করব 7 থেকে 8 মিনিটের জন্য। তার মধ্যেই কিন্তু আমাদের ভাপা পিঠেটা একদম রেডি হয়ে যাবে। আর দেখো ঢাকা খুলে দেখিয়েও দিলাম, আমাদের ভাপা পিঠেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটা কিভাবে বুঝবো যে রেডি হয়েছে, তার জন্য যে কোনো ধরনের একটা টুথপিক কিংবা এভাবে একটা চাকুর সাহায্য তোমরা দেখে নিতে পারো। যখন দেখবে চাকুটা এরকম পরিষ্কার আসবে তখন বুঝতে হবে আমাদের পিঠেটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর গরম অবস্থায় কিন্তু বাটির থেকে তুলতে যাবে না, তাহলে কিন্তু পিঠেটা ভেঙে যাবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে একটু চাপ দেবে, দেখবে সাইডগুলো খুব সুন্দর ছেড়ে আসছে। এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেব পিঠেটা। এভাবে কিন্তু প্লেটের উপরে বাটিটাকে এইভাবে সুন্দর করে উপর করে নিলে পিঠেটা খুব সুন্দর কিন্তু বেরিয়ে আসবে। আর একটু সাবধানের সাথে করবে, যেহেতু সুজির ভাপা পিঠে খুবই নরম হয়। আর দেখো আমি বাটিতে প্লেটে একদম সার্ভ করে নিয়েছি। আর কতটা সুন্দর লোভনীয় হয়েছে পিঠেটা দেখতে। আর তার থেকে সবচেয়ে মজার হবে যখন তোমরা এই পিঠেটা খাবে। একবার যদি এই পিঠেটা বানিয়ে খাও, অন্য রকম সব রকমের পিঠে খাওয়া ভুলেই যাবে। আর এটাকে আমি কেটে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে। দেখো এটা আমি হাতে নিয়ে তুলে দেখাচ্ছি এটা যে কতটা পারফেক্ট তৈরি হয়েছে। আর ভেতরে দেখো নারকেলের পুরে একদম ঠাসা, আর মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। আর খেতে ভীষণ মজার। এখানে যাদের দাঁতের সমস্যা আছে তারাও কিন্তু এই পিঠেটা খেতে পারবে। আর ছোট থেকে বড় সকলেরই ভীষণ একবার খেলে আরেকবার বানিয়ে দেওয়ার অবশ্যই রিকোয়েস্ট আসবে। তাই আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধুদের মাঝে শেয়ার করো, সে সমস্ত বন্ধুরাও যাতে রেসিপিটা দেখতে পায়। এবং নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার নতুন নতুন রেসিপির সাথে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।